মোটর যখন জাম হয়ে যাতে আপনি তো ইজি হিসাবে এগুলো ফ্রি করতে পারবা ও যে কোনো মোটর এগুলো আপনি তো যেগুলো আমরা মোটর পানি লাগে ইউজ করি খোলার মাঝে মানে লাগাই যেগুলো মোটর এগুলো হয় ডোমেস্টিক মোটর আপনি দেখতে পারবা ও যেগুলো মোটর আমার কাছে আছে এগুলো যদি মোটর আপনি তো জাম হয়ে যায় মানে ঘুরে না তো এগুলো আপনি তো ইজি যে কোনো মানুষ আরামসে মানে রিপেয়ার মানে করতে পারবা এগুলো রিপেয়ার করতে হইলে কোনো ধরনের এক্সট্রা আতিয়া ইয়া পার্টস ইয়া জাননেওয়ালা কোনো মেকানিক্স বস্তু মানে লাগতো না এগুলো রিপেয়ার মানে ফ্রি করতে হইলে দুইটা জিনিসের দরকার আপনি তো এগু স্কুটিবার আর এগু 6 নম্বর রেঞ্জর দরকার হয় আজ আপনি তো সবিশেষ ডিটেল আমি সবিশেষ মানে একদম পুরো ডিটেল হিসেবে কইমু একটা মোটর জাম হইলে কি হিসাবে আপনি তো রিপেয়ার করতে স্টেপ বাই স্টেপ আর ফলার মতো আমি কইতাম চাই মোটর দুই কারণে জাম হয় পয়লা নম্বর কারণ এটা হলো মোটরের ভিতরে যদি পানি হামায় তাহলে জাম হয় আর দুসরা নম্বর কারণ যদি মোটর কয়দিন ইউজ করা হয় না 2 মাস 3 মাস ধরে মোটর রাখি দেওয়া হয় থেকে মোটরটা জাম হয়ে যাচ্ছে চলো আপনি তোরা দেখাই মোটর জাম হইলে আপনি তো কিলা নিজে নিজে এগুলো রিপেয়ার করতে আজকের ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো বর্তমানে আমি দেখাই মোটরটা যাতে ডাইরেক্ট পুরা জাম হইয়া বাদ অবাদিও ঘুরে না হবাদিও ঘুরে না জুড়ে মারাত লাগলে ভাঙ্গি যার তো ও মোটরটার ভিতরে কিতা প্রবলেম হয়েছে আমি আপনি তোরা দেখাইমু। তো সবচেয়ে পহলা মোটরটা আমি খুলবার আগে ফ্যানের যে মানে স্প্রিং আছে ওইটারে খুলিয়ে ফ্যানটার আপনি তো ওলা টান দিবে না স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে ওলা খেজা দিয়ে খুলবে নাইলে ফ্যানটা ভাঙি যাইব। তো ওই হিসাবে আমি তো আপনি তো স্পিডে দেখাইলি আর বাদে আপনি 6 নম্বর রেঞ্জ হোক ইয়া আপনি সিলাই রেঞ্জ দিয়া খুলবা সিলাই রেঞ্জ না হইলে ইয়াই রাখবা আর যে রেঞ্জ হয় 6 নম্বর রেঞ্জ দিয়ে এই নাটুকুন খুলবা আপনি তো বাদে ওলা আউতরা দিল লাই টুকু দিবা কিন্তু জোরে বাড়ি মারবা না কিন্তু আবার এখানে ভাঙি যাবো ইয়াই রাখবা তো মোটর ভিতরে দেখলেন ফানি বড় ওহ তেরি তো এই মোটরগুলোর ভিতরে কমপ্লিটলি ফানি হামাই দেখতে পাইতে কমপ্লিটলি তার রুটার মাঝখান যে গুইগুলো হয় রুটার এই রুটারটা পুরা জাম হইয়া বইছে আর তার বিয়ারিংয়ের ভিতরে ডাইরেক্ট মানে বিয়ারিংগুলা মানে ফানি হামাইয়া ফানির আয়রন বইয়া ডাইরেক্ট জাম হইয়া বইছে দেখতে পাইতে ফানি হামাই কী হিসেবে জাম হয়েছে তো এখন আমরা খর সাইড করে লিয়েছি মানে আর্ধেক করে এলে বর্তমান অবস্থায় থোড়া ঘুরে এখন খর সাইড তোলা বেশি জাম আসলো কিন্তু আমি তার আগে করে 10 সাইড আমি পুরা খুলতে সময় আপনি মোটরের এই সাইড তো আমরা খুলে লিয়েছি খর সাইড এখন আউতরা দিয়ে তোরা ঠুকি দিলে ও তার তো ঠ্যাং দেখবা 3টা আছে সামনে দিয়া তো কিন্তু আউতরা দিয়ে আপনি তো লালা ঠুকি দিবা কিন্তু জুড়ে নাই আমি যেটা ছোটো আউতরা ইউজ করছি আপনি তো ছোটো আউতরা ইউজ করবা আর এখন কমপ্লিটলি বাকলিছি তারা নাস্তা বস্তুগুলো কিন্তু হয়েছে পানি হামাইয়া কমপ্লিটলি পানির জঙ্গার বইয়া এগুলো কমপ্লিটলি তার এই যে রুটার দেখো জাম হয়েছে তো এগুলো আমরা পয়লা তেনা দিয়ে আস্তে আগু ওলা সাফ করে লিমু আগুর ভিতরটারও তেনা দিয়ে পুরা সাফ করমু কারণ ভিতরে পুরা পানি আছে পানিটারে উঠাইমু তো ওই সবাই আপনি তেনা দিয়ে পুরা এটারে সাফ করে লিবা সাফ করার পরে আবার আপনার খাম রয়েছে এগুলি আপনি দেখতে রুটারে দেবো এগুলি আপনি তোরা সিরিজ পেপার দিয়া সিরিজ মারবা এখন আমি এগুলো সিরিজ পেপার দিয়ে সিরিজ মারবো কারণ উপরে তার জঙ্গার বইছে জঙ্গার বইলে কারণ তার রুটারে বরাবর খাম ভরতো না জঙ্গার থাকে তো জঙ্গারটারে উঠাই দিবা তো ওকে আপনি তোর মোটরে স্পিড ঘুরিব মানে বেশ কাম করবো মোটরের শক্তি বেশ থাকবো যখন ওই সিরিজ পেপার না মারলেও চলবো কিন্তু মারলে মোটরের শক্তি হইতো না কিন্তু কারণ উপরে যেগুলো জঙ্গার বই যায় জঙ্গারে তার কানেকশন হইতে দিত না মানে ম্যাগনেটিং যে সিস্টেম যে গইতে দিত না গতিকে আপনি ওলা পুরা ওইটারে সাফ করবো আমি যে হিসাবে দেখাই স্পিডে আপনি দেখাই আর যাতে কম সময়ের ভিতরে বেশি দেখাইতে পারি ওইলা কমপ্লিটলি তার জঙ্গারডে সাফ করে লিবা এখন দেখতে আমি পুরা জঙ্গার দিয়ে সাফ করে লিছি সিরিজ পেপার দিয়া ওই হিসাবে আপনি তো এগুলো সাফ করবা সাফ করার বাদে আপনি তোর আবহাওয়া খাম রয়েছে এখন তো রুটার সাফ করছি রুটারের ভিতরে যেটা আউটারও সাফ করা লাগবে কারণ আউটারের ভিতরেও কিন্তু জঙ্গার বইছে কিন্তু ইয়াই রাখবা ফানি হামাইলে আপনি ঠিকসে সিরিজ পেপার দিওটা মানে খুব ঠিকসে সিরিজ মারবা যাতে দোলা হইয়া বার হয় তো আমি দুটা খুলেছি এখন আমি এটার বডি চেক করবো আমার কাছে সিরিজ ল্যাম্প আছে দেখতে এটা একতার লাগাইমু সিরিজ ল্যাম্প দুটা কানেকশন করতে চলে তো একতার লাগাইমু তার বডির মাঝে আর আরেকটার তার 3 গেছা ওয়ারের মাঝে একসা করে লাগাইয়া দেখ মধ্যে অক্সতো লাগাইছি বডি লাগাইলে কারেন্ট আয় ধরাইনি অক্সতো লাগাইছি আর তোলে অক্সত লাগাইমু ও ধরাইনি মানে বডি নাই তার মানে বডিও চেক করবা যদি মানে মোটরের পানি হামাইতে বেশিরভাগ মোটর বডি হয়ে যায় কিন্তু বডি হইলে কিন্তু এই মোটর আপনি তোর খামো আইতো না এই মোটর আপনি কয়েল আবার বানাই লাগবো আমি আপনি তোর দেখাই আর মোটর জাম হইলে কী হিসাবে আপনি করতে হয় এর বাদে এখন তোর ফ্রি হয়ে গেছে কিন্তু আপনি তোরা এগুলোর মাঝে মোবিল দিলাইবা তো মোবিল দিও বেয়ারিংয়ের মাঝে মোবিল দিবা কারণ বেয়ারিংয়ের ভিতরে পানি হামাইয়া তার গ্রিজগুলো নষ্ট হয়ে গেছে গ্রিজগুলো মানে বই গেছে এখন আপনি ওলা সিরিঞ্জের মাঝে মোবিল লইয়া ধরাই তলে যেগুলো আমি যেগুলোর মাঝে দিয়ার ও তলে তার একটা বেয়ারিং চাই আপনার তো পানি হামাক চাই না হামাক যদি আপনি তো মোটর জাম হয় তো মোবিল দেওয়াটা কিন্তু জরুরি আপনি তো ওই হিসাবে
মোবিল দিবা তলরটাও দিবা দিয়ালা ঘুরাইবা ঘুরে আর তোলা দিবা ঘুরে আর তোলা দিবা ওলা দিবা দিয়ালা খুব সময় রাখবা 15-20 মিনিট আধা ঘন্টা এটারে তেল দিয়া মোবিল দিয়া এটারে ঠিকসে রাখবা এখন উপরগু তো হিসাবে দিবা ফলা তোলা দিবা তার বাদে লাই ঘুরাইবা তোলা দিবা লাই ঘুরাইবা মানে ঘুরাইলে কি তো ওলা উল্টা করে ধরিয়া কিন্তু সিধা করে ধরি না সিধা করে ধরলে মোবিলকে ভিতরে দিয়ে হামাইতো না তোলা দিয়া ঘুরাইবা এখন আমি ঘুরে এলা তোলা দিমু ঘুরাইমু এর বাদেও 10-15 মিনিট আমি এটা ওলা খাড়া রাখবো যাতে মোবিল গুতা তার বিয়ারিংয়ের ভিতরে গিয়ে হামায় কিন্তু হতেই দিবা না আর দিয়াও মানে হারাই দিবে না আমি ওলা দৌড়িয়ে রাখবো 10-15 মিনিট রাখি আমি লাগাইমু কিন্তু আপনি তোর ভিডিও দেখাই আর এখন আমরা মোটর দেখেন ফ্রি হয়ে গেছে কোনো কিছু লাগছে না কোনো পার্টস লাগছে না কোনো বেয়ারিং বদলাইন লাগছে না আরামসে মানে ফ্রি হয়ে গেছে ওই হিসাবে আপনি তো মোটর জাম হয় আপনি নিজে নিজে চেষ্টা করলে আরামসে করতে পারবা কারণ ইলে এক মোটর আপনি মেকানিক্সের কাছে যদি লিয়ে যাওয়ার লাগেন তাহলে কমসে কম 300-400 টাকা আপনার একটা ভিজিটিং চার্জ রাখবো কারণ মেকানিক তো আর রাখবো কারণ তাই এবারটাও খামর লেগে বসে পয়সা না হইলে হ্যাঁ কিলা চলতো গতিকে আপনি তো মোটর জাম হয় ওই হিসাবে নিজে নিজে কুলিয়া ট্রাই করবা আরামসে করতে পারবা কারণ মোটরের গু জাম হইলে এর ভিতরে কিচ্ছু করা লাগে না যে পার্টস বদাইন লাগে ইয়া এক্সট্রা কিছু হলে সামান লাগাইন লাগে যেটা লাগে আপনি মানে মেকানিক্সের দালা লাগবো এখন আপনি তোরে এটা মানে দেখতে দিতে এখন ডাইরেক্ট ফ্রি হয়ে গেছে দেখেন এখন আপনি তোরে একবার আবার বডি চেক করাইলাই ওয়ারের মাঝে লাগাইমু আর বডির নাটের মাঝে একটা লাগাইমু দেখতে হয়েছে কোনো জাত বডি নাই নাইলে আমার লাইট জ্বললো অনে দেখাইন কোনো জাত বডি নাই কিন্তু বডি হইলে আপনি তোর মোটর কয়েল বানাইন লাগবো আমি কই আর দুসরা কোনো লাইন নাই এখন এটার মাঝে ওয়ার লাগাইছি আমি একবার লাগাই দেখাই আপনি তোরে এখন সুইচ দিমু দিয়া এখন কি হিসাবে ঘুরে দিচ্ছি মোটর একদম আরামসে তো দেখতে পারলে আমি যে হিসাবে আপনি তোরা কইছি ইজি হিসাবে যে কোনো মানুষে আরামসে এগুলো রিপেয়ার করতে পারবো আর এগুলো রিপেয়ার করতে হইলে কোনো পার্টস ইয়া বেয়ারিং সেয়ারিং কিচ্ছু লাগতো না একদম সিম্পল জিনিস হলে মোটর দুই কারণে জাম হয় ইয়া মোটরের ভিতরে ফানি হামাইলে মোটর জাম হয় এগুলো বর্তমানে যেগুলো আমি ভিতরে দেখাইছি এগুলোর ভিতরে কমপ্লিটলি ফানি হামাইয়া এগুলো জাম হয়ে গেছে মানে ফানি হামাইয়া আয়রন ভিতরে তার বেয়ারিংয়ের মাঝে বই যায় এটা কমপ্লিটলি জাম হয়ে যায় আর দুসরা নম্বর কারণ যদি মোটরটা ইউজ করো না 2 মাস 3 মাস মানে গরো থই দৌতে হইলে গিয়া তার বেয়ারিংয়ের মাঝে অয়েল থাকে মানে গ্রিস থাকে এগুলো মানে ভিতরে জঙ্গার খাইয়া বই যায় আর ঘুরতে পারে না জাম হয়ে যায় গতিকে হামেশা মোটর দিয়া রাখবা যাতে ফানি হামায় না আর দুসরা মোটর ডাইরেক্ট গড় ফালাই তৈবে না কমসে কম তার মাসের ফোনটা দিনে একবার ইউজ করবা তৈলে আপনার মোটর কোনোদিন জাম হইতো না তাই আশা করি এই ভিডিও আপনার তোর ভালো লাগবে নিশ্চয় শেয়ার করে আর আমার চ্যানেল দেখবার সুযোগ দিবা এইরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখবার লাগে আমার পেজে ফলো করবা ইউটিউবে তাহলে সাবস্ক্রাইব করবা আমি আপনাদের হামেশা লিয়ে আমি এইরকম নিত্য নতুন তোরা ইনফরমেটিভ মজার ভিডিওতে এর সাথে আজকে ভিডিওতে বিদায় নিলাম নতুন একটা ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনাদের আবার দেখা হইব ততক্ষণ বাই লাভ ইউ টেক কেয়ার